আজকে আপনাদের দেখাবো এই যে অফশুট চারা বের হয় সেই বিষয়টাই আপনাদেরকে আজকে দেখাবো। দেখতে পাচ্ছেন একটা গাছে কতগুলো অফশুট চারা বেরিয়েছে, 2 3 4 5 6 7 8টা। চারিদিকটা ঘুরিয়ে দেখাই। এদিকে দেখছেন এটা পুরো গাছ। সারদা নার্সারিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের একটা প্রজেক্টের খেজুর গাছ দেখাচ্ছি। অফশুট চারাগুলো, এগুলো অফশুট চারা, ওটা হচ্ছে মূল চারা, মূল গাছ। এটা আর একটা গাছ, এটা মরিয়াম ভ্যারাইটির আপনার। এটা সাইজটা ভালো হয় আমাদের পশ্চিমবঙ্গে এবং এটা আপনার খেতে ভালো এবং এগুলো ফলন বেশি হয়। যেহেতু আমরা কমার্শিয়াল চাষ করলে আপনার এটা করা উচিত। সিরাজ, মরিয়াম, অম্বর এগুলো হচ্ছে আপনার করা উচিত। এখানে বেরিয়েছে 4টে গাছ। এটা একটা গাছ, এখানে অফশুট চারা দেখছেন। ওদিকেও আছে, এটাতেও 4টে গাছ আছে। এগুলো অফশুট দেখতে পাচ্ছেন, অফশুট গাছ। এটা হচ্ছে মূল গাছ। এটাতে ফল এসেছিল এবছর, দেখতে পাচ্ছেন। এটাতে ফল এসেছিল। কাটিমন বড়মাসি। এদিকে দেখতে পাচ্ছেন একটা গাছ, এটা তো অল্প বেরিয়েছে। এবছর খেজুর আসবে, এবার এটাই। আপনার এটা ছোট গাছ লাগানো হয়েছিল। মিডিয়াম গাছ যদি নেন তাহলে মোটামুটি 2-2.5 বছরের মধ্যে আপনার ফল চলে আসে। ম্যাক্সিমাম 3 বছর এর মধ্যে কিন্তু ফল আসা শুরু হয়ে যায়। খুব ছোটো গাছ থেকে ফল আসে। এটা পুকুর দেখছেন, পুকুরের পাড়ে আপনার লাগানো আছে। আজকে একটু মেঘলা আকাশ, ছবি কেমন আছে জানি না। এটা অফশুট চারা। অফশুট চারার একটা বিষয় বলি আপনাদেরকে, যারাই বেশি বিজ্ঞাপন দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন। আমি পশ্চিমবঙ্গে প্রথম চাষ করি খেজুরের, সেখান থেকে প্রচার করার পরে অনেকে খেজুরের বাগান করেছে। সেই বাগান থেকে যে চারা হয় অফশুট চারা, সেই চারাগুলোই কিন্তু তারা বিজ্ঞাপন দিচ্ছে। কিন্তু আপনাদের বলে রাখি, অফশুট চারার কিছু ভালো দিক আছে, তেমনি কিছু খারাপ দিক আছে। এর খারাপ দিক হচ্ছে এই গাছে গ্রোথ কম হয়, এই গাছে ফলন কম হয় এবং এই গাছ অল্প দিন ফল দেয়। এটা হলো এর প্রবলেম। কিন্তু যদি আপনি আমাদের নার্সারি থেকে চারা নেন তো সেগুলো প্রায় 120 থেকে 150 বছর পর্যন্ত ফল পাবেন। আর এগুলোতে আপনার 50 থেকে 55 বছর পর্যন্ত ফল পাবেন অফশুট চারার ক্ষেত্রে। যে কোনো কলম বা গ্রাফটেড চারা যেগুলো হয়, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোতে কিন্তু ফলন কম হবে, গাছে গ্রোথ কম হবে। এটা আপনার লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটা বাগান, এটা একটা মাদার প্রজেক্ট। এটা আপনার বাড়িওয়ান মালটা ধরেছি, অনেক ছোট গাছ তো দেখতে পাচ্ছেন। ফল এগুলো ধরেছে, সাইজ হয়নি।
এখানে অনেক ধরে পাবেন। আপনারা যারা খেজুর চাষ করতে চান কমার্শিয়াল, যোগাযোগ করবেন। ফ্রি অফ কস্ট আপনারা কিন্তু বিভিন্ন রকমের যে পরামর্শ, সেই সঠিক পরামর্শটাই পাবেন। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এর এক্সপেরিমেন্ট করা হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের এমন কোনো জায়গা নেই যেখানে এটা হওয়া সম্ভব নয়। প্রথম দিকে আমার যেটা ধারণা ছিল যে আমাদের হয়তো সুন্দরবন এলাকায়, যেখানে আপনার নোনা মাটি, নোনা জল, সেখানে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা নেই। পরবর্তীতে আমি যখন ভেরিফিকেশন করলাম যে ভারতবর্ষের এরকম কোনো জায়গায় হয় কি না, পরে দেখলাম যে আপনার রাজস্থান, গুজরাটের কিছু নোনা জায়গায়, যেখানে সমুদ্র নিকটবর্তী যে জায়গাগুলো, সেখানে কিন্তু আপনার খেজুরের চাষ হচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। তারপরে সুন্দরবনে আমি এগ্রি হয়ে গাছ দিতে, এবং সেখানে অনেক জায়গায় আপনার এই গাছ পাঠানো হয়েছে এবং রেজাল্ট ভালো, কোনো সমস্যা নেই, ওটা সারভাইভ করতে পারে। এটা একটা লেবুর গাছ, আপনারা দেখায়, এটাও বাটিবান। আপনারা নিঃসন্দেহে চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 বিঘা থেকে 6 থেকে 7 লক্ষ টাকা পর্যন্ত আপনারা আর্ন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ফেটে গেছে আপনার, ছোট গাছ তো। আপনারা যারা ফলের চাষ করতে চান খেজুরের, অবশ্যই যোগাযোগ করবেন সৌদি খেজুর নার্সারি বা সাধু নার্সারি, এটা আমারই নার্সারি, কোনো সমস্যা হবে না। এখানে আমার এই দাদারও এটা একটা বাগান, তো দাদার সঙ্গে কথা বলাবো। দাদা একটু কথা বলুন, আপনার নাম অ্যাড্রেস দিন একটু। বাড়িটা দেখান। বাড়ি দেখাচ্ছি, এটা আপনার রেস্ট রুম। এই জায়গাটাতে আপনার একটা টার্গেট আছে, 1 নম্বর পিকনিক স্পট এবং রিসর্ট। এটা টার্গেট চলছে, এখানে আপনার রিসর্টের জন্য এটা প্রথম স্যাম্পেলিং হচ্ছে, সিঙ্গেল রুম দিয়ে শুরু হচ্ছে। এই পুকুরের পাড়ে এগুলোতে রিসর্ট হবে এবং এটা একটা ভালো পিকনিক স্পট। দাদা এটা অ্যাড্রেসটা একটু ভালো করে দিয়ে দেবেন। হ্যাঁ, যারা পিকনিক করতে চাইবে বা আসতে চাইবে, এটা 15 বিঘের একটা বাগান। এই 15 বিঘের বাগানটা করার উদ্দেশ্যই ছিল আপনার এখানে রিসর্ট এবং পিকনিক স্পট করার জন্য। খুব ভালো পরিবেশ, খোলামেলা মাঠের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। যেদিকে দেখবেন এখানে কোনো বাড়ি বসতি দেখতে পারবেন না, পাশাপাশি বাড়ি, এই যে পাশে গ্রাম। এখান থেকে আপনার 200 মিটার 300 মিটার দূরেই আপনার গ্রাম। ওদিকে দেখছেন 300 মিটার দূরেই আপনার এই যে বাড়ি দেখতে পাচ্ছেন। আর এটা মাঠ, এদিকটাতে অনেকটা যেতে হবে, এটা 1 কিলোমিটার দূরে গ্রাম। একটা সুন্দর মনোরম পরিবেশ এবং পলিউশন ফ্রি একটা সুন্দর জায়গা। এখানে আপনারা খুব সুন্দর পিকনিক করতে পারবেন। দাদা অ্যাড্রেসটা দিন, অ্যাড্রেসটা দিন। আর আগে আপনার নামটা বলুন। প্রান্তিক গাঙ্গুলি। আপনার এটার নাম কি রেখেছেন? শেষের শুরু, ওই যে আমি এটা দেখাচ্ছি, শুরু হর্টিকালচার অ্যান্ড পিসিকালচার প্রকল্প। ওইটাই তো ঠিকানা দিয়ে দেন, ওটা দিয়ে দিচ্ছি। ওই যে ব্রহ্মপুর পোস্ট অমৃতকুণ্ড থানা। ফোন নম্বর দেওয়া আছে। হ্যাঁ, ফোন নম্বর দেওয়া আছে, সব দিয়ে আছে। ওই তো ওই যে চড়ুই ভাতি লেখা। আপনার বাগানের উদ্যোক্তা কি এই বিষয়গুলো নিয়ে একটু বলুন। সবই তো বাবুদা, টোটাল হচ্ছে বাবুদা, আমি কিছুই না। একটু দেখিয়ে দিই আপনাদের। এই অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারবেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নম্বরে কন্ট্যাক্ট করে আপনারা আসতে পারবেন। 3টে নাম্বার দেওয়া আছে এবং এখানে অ্যাড্রেসও দেওয়া আছে। চড়ুইভাতির জন্য আপনারা যোগাযোগ করুন। খুব সুন্দর পরিবেশ, এটা ধীরে ধীরে আরও বড় হবে। এটা আপনার অফিস কাম রেস্ট রুম এখন বর্তমানে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। সে নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করেও আপনারা বুকিং করতে পারবেন এখানে। ঠিক আছে, তাহলে কত ধরেছে এখানে।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।